বন্ধুরা আজকে রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল আম চিড়ের পায়েস। এটা একদম কম সময়ে দারুণ টেস্টি এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা জামাই ষষ্ঠীর দিনে এটা বানিয়ে নিতে পারবেন, ঝটপট তৈরি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই। এখানে নিয়েছি আমি হাফ কাপ মোটা চিড়ে। এই পায়েসটা তৈরি করার জন্য কিন্তু মোটা চিড়েই লাগবে। এখানে পাতলা চিড়ে হলে কিন্তু একদমই ভালো হবে না, একদম ঘেটে যাবে। আর দেখুন চিড়েটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার, যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে। দেখুন এখানে আমি 3 বার খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু একটুও জল নেই। আপনারা চাইলে এটা ছাঁকনিতেও 5 মিনিট রেখে দিতে পারেন, যাতে করে এক্সট্রা জল সব ঝরে যায়। এবার চিড়ের মধ্যে দিয়েছি সামান্য নুন আর 1 চামচ ঘি। নুন আর ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি চিড়ে ঘি দিয়ে মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু খেতে দারুণ হয়, দুর্দান্ত একটা ঘ্রাণও বের হয়। দেখুন ওটা মেখে আমি 2 মিনিট রেখে দিয়েছি। আর এদিকে একটা কড়াইতে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। গ্যাসের আঁচ একদম লোতে রেখেছি। লোতে রেখে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। এবার লো আঁচে এটা ভেজে নেব। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর খেতে কিন্তু তেতো হয়ে যাবে। এগুলো তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি হাফ লিটার দুধ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা 2 থেকে 3 মিনিট কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন এখানে দুধটা আমি 2 থেকে 3 মিনিট কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে মাখিয়ে রাখা চিড়েটা। এবার দিয়ে দেবো এর মধ্যে। এটা আপনার বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। চিড়েটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে এটা মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট কিন্তু এভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। 3-4 মিনিটের মধ্যে কিন্তু চিড়েটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এখানে চিড়েটা যেহেতু ধুয়ে রাখা, চিড়েটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে ধোয়ার ফলে। আর হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। এবার অন্যদিকে একটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই পায়েসের মধ্যে গুঁড়ো দুধ দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর সামান্য গরম জল দিয়ে এটা গুলে নেব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধের পরিবর্তে কিন্তু পুরোটাই গুঁড়ো দুধ দিয়ে তৈরি করতে পারেন এই আম চিড়ের পায়েসটা। দেখুন এখানে চিড়েটা কিন্তু খুব ভালোভাবে নরমও হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ যেটা গুলে নিলাম সেটা, আর দিয়ে দিলাম ভেজে রাখা কিশমিশ। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আরও 1 মিনিট একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে যেহেতু আমের পাল্প বা আমের পিউরিটা ব্যবহার করা হবে, আমের মিষ্টতা অনুযায়ী সেই হিসাবে আপনারা চিনিটা ব্যবহার করবেন। আর যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। এবার দেখুন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমের পিউরি। এখানে আমি হিমসাগর আম ব্যবহার করেছি। হিমসাগর আম তো এমনিতেই মিষ্টি হয়। আমের পিউরিটা দেওয়ার সময় গ্যাসের আঁচে একদম লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে পাকা আমের কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা। এতে করে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিলে একদম তৈরি হয়ে যাবে আম চিড়ের পায়েস। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।